গল্প শুরু হয় 1960-এর দশকে। এক বিজ্ঞানী ডেভিড বেনা সামরিক গবেষণাগারে কাজ করে। সে এমন এক জিন প্রকল্পে কাজ করছিল যেখানে মানুষের শরীরের কোষ নিজের ক্ষতি সারাতে পারবে এবং শারীরিক ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু যখন তার কাজকে সামরিক দিক থেকে বিপজ্জনক মনে করে আটকে দেয়া হয়, তখন সে নিজেকে জিন পরিবর্তনের সিরাম ইনজেক্ট করে। এতে তার নিজের ডিএনএতে পরিবর্তন আসে। এরপর তার একটি ছেলে হয়, ব্রুস বেনার। জন্ম থেকে ব্রুসের শরীরের ভেতর অস্বাভাবিক কিছু ছিল। ডেভিড বুঝতে পারে ব্রুসের মধ্যে সে পরিবর্তিত জিন প্রবেশ করেছে, কিন্তু সামরিক বাহিনী বিষয়টা আঁচ করে ফেলে এবং ডেভিডকে কাছ থেকে সরিয়ে দেয়। সে ক্ষেপে গিয়ে তার গবেষণা ধ্বংস করতে চায় এবং এক রাতে তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্ঘটনাবশত তাকে মেরে ফেলে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ছোট ব্রুসকে এক দম্পতি দত্তক নেয় এবং তার পুরনো স্মৃতি মুছে ফেলা হয়। এরপর আমরা বর্তমান সময়কে দেখি। ব্রুস বেনার এখন একজন তরুণ ও মেধাবী বিজ্ঞানী। সে কাজ করে বার্কলে ল্যাবে। তার বান্ধবী বেটি একজন বিজ্ঞানী, যারা একই প্রজেক্টে কাজ করছে। তারা ন্যানোমেডিক্স এবং গামা রশ্মি ব্যবহার করে একটি প্রযুক্তি তৈরি করতে যাচ্ছে যাতে ক্ষত সারানো যাবে। একদিন এক দুর্ঘটনায় এক পরীক্ষার সময় একটি যন্ত্র বিস্ফোরণ ঘটে এবং ব্রুস নিজে গামা রশ্মিতে আক্রান্ত হয়। সাধারণতভাবে এই মাত্রার রশ্মিতে কেউ বাঁচে না, কিন্তু আশ্চর্যজনকভাবে ব্রুসের শরীরে কোনো প্রক্রিয়া ছাড়াই সেটা সহ্য করে ফেলে। সে সুস্থ থাকে, কোনো ক্ষতি হয় না। এই ঘটনার পর থেকে শরীরে পরিবর্তন আসতে শুরু করে। তার শরীরের কোষ অস্বাভাবিকভাবে বিকাশ পেতে থাকে। যখন সে রাগে ফেটে পড়ে বা মানসিক অস্থির হয়, তখনই তার ভেতরে লুকিয়ে থাকা ডিএনএ সক্রিয় হয়ে ওঠে এবং সে এক বিশাল সবুজ দৈত্যতে পরিণত হয়, যাকে আমরা হাল্ক নামে জানি। প্রথমবার সে রূপান্তরিত হয় রাতে, যখন এক সহকর্মী বাবার প্রেরিত এক গুন্ডা দল ল্যাবে ঢুকে তাকে মারতে আসে। আর হঠাৎ রাগে তার শরীর বিশাল আকার ধারণ করে, ছিঁড়ে ফেলে দরজা, ভাঙে যন্ত্রপাতি, গুন্ডাদের ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে ফেলে দেওয়াল। এরপর সে জঙ্গলের ভেতরে পালিয়ে যায় এবং আবার ভোরে মানুষে রূপান্তরিত হয়। এই ঘটনার পর সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। জেনারেল থ্যাডিয়াস, যিনি বেটির বাবা, তিনি পুরো প্রজেক্ট এবং ব্রুসকে নিরাপত্তার স্বার্থে নজরদারিতে নেন। জেনারেল রস চায় ব্রুসকে বন্দি করে তার ক্ষমতা সামরিক কাজে লাগাতে। অন্যদিকে ব্রুসের বাবা ডেভিড, যাকে এত বছর মানসিক হাসপাতালে বন্দি রাখা হয়েছিল, সে ফিরে আসে। সে নিজের ছেলের পরিবর্তনের কথা জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করে এবং বোঝায় যে এই শক্তি একদিন আমাদের কারো নিয়ন্ত্রণে থাকবে না। ডেভিড বেনার চায় তার ছেলের ভেতরের শক্তিকে মুক্ত করতে। সে নিজের শরীরেও আবার পরীক্ষা চালিয়ে ফেলে। এক পর্যায়ে সে বিদ্যুৎ ও প্রাণীর ডিএনএ সংক্রমিত ঘটিয়ে এমন এক অবস্থা তৈরি করে যাতে সে নিজের ইচ্ছামতো অন্য প্রাণীর ক্ষমতা নিজের শরীরে টেনে নিতে পারে। সে এক অদ্ভুত শক্তিধর শক্তিতে পরিণত হয়, একরকম অ্যাস্ট্রোবিং ম্যান। ব্রুসকে সামরিক ঘাঁটিতে ধরে রাখা হয় এবং তার উপর গবেষণা চলতে থাকে। এক রাতের আগে তার রূপান্তরিত ঘটে আবার সে হাল্ক হয়ে ওঠে এবং ল্যাব ভেঙে চুরে তছনছ করে। বিশাল এক অ্যাকশনের দৃশ্যে তাকে থামাতে সেনাবাহিনী হেলিকপ্টার, ট্যাঙ্ক ব্যবহার করে, কিন্তু হাল্ক পাহাড়ের মধ্যে দৌড়ে চলে যায়, লাফাতে লাফাতে মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে যায়। এই অ্যাকশন সিনগুলোতে আমরা দেখি হাল্ক কীভাবে গোলা বারুদ, মিসাইল, গুলি সবকিছু হজম করে ফেলে, ছুঁড়ে ফেলে ট্যাঙ্ক, ধ্বংস করে হেলিকপ্টার। শেষ দিকে সে আবার মানুষে রূপান্তরিত হয় এবং বেটির কাছে ফিরে আসে। বেটি তাকে বুঝিয়ে দেয় যে তার রাগই তার দুর্বলতা। সে যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখে, তাহলে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। এরপর শেষ পর্বে দেখা যায় ডেভিড বেনার ব্রুসের বাবাকে সরকারের কাছ থেকে হাল্কের শক্তি চায়। সে ব্রুসকে ফাঁদে ফেলে নিয়ে যায় এক পরিত্যক্ত ঘাঁটিতে। সেখানে সে হাল্কের শক্তিকে নিজের শরীরে নিতে চায়। তারা মুখোমুখি হয়, ব্রুস রাগে হাল্কে পরিণত হয় এবং তাদের মধ্যে বিশাল লড়াই হয়। ডেভিড তার শরীরের শক্তি শুষে নিতে চাইলে বিশাল বিস্ফোরক ঘটে। সামরিক বাহিনী তখন বিশাল এক গামা বোমা ফেলে এবং পুরো এলাকা ধ্বংস করে। মনে হয় তারা দুজনে মারা গেছে, কিন্তু সেই দৃশ্যে দেখা যায় 1 বছর পরে ব্রুস এখনো বেঁচে আছে। সে দক্ষিণ আমেরিকার জঙ্গলে গরিব মানুষদের ওষুধ দিয়ে সাহায্য করছে। কেউ তাকে মারতে এলে সে বলে, তোমরা আমার রাগকে পছন্দ করবা না,
এরপর তার চোখ সবুজে ওঠে, মানে সে এখনও নিজের হাল্ক রূপকে নিয়ন্ত্রণ করতে শিখেছে।